আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো পিতা মাতা। আমাদের সমাজে সকলেরই পিতা মাতা রয়েছে, কিন্তু অনেকেই পিতা মাতাকে যথাযথ মর্যাদা ও সম্মান করে না। এই পিতামাতাকে যথাযথ সম্মান ও মর্যাদা না করার অনেক কারণ রয়েছে। তার মধ্যে প্রধানত কয়েকটি কারণ হচ্ছে: এক, স্ত্রীর কারণে। স্ত্রীর সাথে পিতামাতার মনের মিল হয় না, এই কারণে স্বামী তার পিতামাতাকে ত্যাগ করে স্ত্রীর সাথে বসবাস শুরু করে। দ্বিতীয়ত, ধন সম্পদের কারণে। ধন সম্পদ যদি কোনো ভাই অথবা কোনোভাবে পিতামাতা অপচয় করে, তাহলে সেই পিতামাতাকে আমাদের সমাজে মানুষ সম্মান করে না, অবহেলা করে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, কিন্তু পৃথিবীর কোনো ধর্মেই পিতামাতাকে অসম্মান করার আদেশ দেওয়া হয়নি। প্রত্যেক ধর্মেই পিতামাতার সাথে যথাযথ সম্মানের সাথে চলাফেরার আদেশ করা হয়েছে। একটাবার চিন্তা করুন, আপনি যদি আপনার পিতামাতাকে লাঞ্ছিত অপমানিত করেন, আপনিও তো একদিন পিতামাতা হবেন। আপনার সন্তানেরা যদি আপনাকেও লাঞ্ছিত অপমানিত করে বৃদ্ধ বয়সে, তখন আপনি কি বলবেন? কি হবে আপনার অবস্থা? তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলবো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন। মানুষ মাত্রই ভুল করে, হয়তোবা পিতামাতাও ভুল করতে পারে। তাই বলে পিতামাতাকে কখনো অন্যান্য অপরাধীদের মতো অপরাধীদের দৃষ্টিতে দেখবেন না। তারা যদি ভুল করে তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে অতি উত্তমভাবে শিক্ষা দিন, যাতে তারা সেই ভুলগুলো না করে। কারণ প্রত্যেক মানুষ নিষ্পাপ, কিন্তু শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে, কুপদেশ দিয়ে অপরাধ কর্মে লিপ্ত করে। আপনার পিতামাতা ভুল করেছে তাই তাকে অপরাধী বলছেন, আপনিও তো অনেক ভুল করেছেন, আপনাকে কি অপরাধী বলা যাবে না? অতএব পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন, তাতে কল্যাণ রয়েছে। আপনি সৎ ব্যবহার করবেন, আপনার সাথে আপনার ছেলে মেয়েরাও পিতামাতার সাথে সৎ ব্যবহার করার শিক্ষা পাবে। পিতামাতার সাথে একত্রিত হয়ে বসবাস করা এটি অনেক কঠিন কাজ বর্তমান সমাজে, কিন্তু যে ব্যক্তি এই কঠিন কাজটাকে সহজ হিসাবে বেছে নিয়েছে, নিশ্চয় সে তার স্রষ্টার কাছ থেকে উপহার পাবে, অবশ্যই পাবে। পিতামাতা যদি উচ্চ স্বরে কথা বলে আপনার সাথে, আপনার উচিত তাদের সাথে নিম্ন স্বরে কথা বলা।
কারণ একটাবার চিন্তা করুন, যখন আপনি মাতৃগর্ভে ছিলেন, আপনার মায়ের গর্ভে ছিলেন, তখন কি অবস্থায় আপনার মা আপনাকে বহন করেছে। শুধু কি তাই, যখন আপনি এই পৃথিবীতে শিশু অবস্থায় আগমন করলেন, তখন আপনি না খেতে, না পড়তে, না প্রস্রাব পায়খানা করতে জানতেন। সব কিছু আপনাকে শিক্ষা দিয়েছে। এমনকি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আপনাকে তারা হাড় ভাঙা পরিশ্রম করে একের পর এক বছর তারা নিয়ে গেছে এবং উপযুক্ত সমাজে চলাচলের উপযুক্ত করেছে। কিন্তু যখনই আমরা সমাজে চলাচলের উপযুক্ত হয়ে যাই, ছেলে সন্তান স্ত্রী ধন সম্পদের মালিক হয়ে যাই, তখনই আমরা অধিকাংশই মানুষেরা পিতামাতার সাথে দুর্ব্যবহার করি। অতএব এই বিষয়টি পৃথিবীর কোনো মানুষই মেনে নেবে না, এমনকি আপনি নিজেও মেনে নেবেন না। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজকে আমি আমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করছি, কালকে যদি আমার সন্তানেরা আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে কি হবে। অতএব আশা করব সকল মানুষের উদ্দেশ্যে যে আপনারা সকলেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন এবং তাদের সাথে অতি উত্তম আপনার ছেলে সন্তান স্ত্রীর চাইতেও অতি উত্তম ব্যবহার করার চেষ্টা করবেন। যদি তারা ভুল করে, অবশ্যই প্রত্যেক পাপীর শাস্তি রয়েছে, হয় এই পৃথিবীতেই কারো না কারো মাধ্যমে শাস্তি পাবে, নয়তোবা যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি কোনো না কোনো উপায়ে আপনাকে, আমাকে, আমাদের পিতামাতাকে আমাদের ভুলের জন্য শাস্তি দিবে। অতএব ভুল করলেও যদি সবুর করতে পারেন, তাতেই আপনার ও আমার জন্য কল্যাণ রয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।